গণভোট ও জাতীয় নির্বাচন একই সাথে হওয়ায় সমস্যা হবে না। সকালে আগারগাঁওয়ে মক ভোটের কেন্দ্র পরিদর্শন শেষে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মক ভোটিং এর মতো জাতীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশা প্রকাশ করেন তিনি। জানান, কার্যক্রম বাধাগ্রস্ত করতে নয়, বরং ব্যবস্থাপনা সুষ্ঠু করতেই গণমাধ্যম কর্মীদের ভোট কক্ষের ভিতরে প্রবেশ নিষেধ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গণভোট নিয়ে প্রচারণার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। এজন্য কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, আর তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণার। জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে সকাল ৮টায় শুরু হয় মক ভোটিং, চলবে বেলা ১২টা পর্যন্ত। মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন, অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দি রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে রাজধানীর শেরি বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে মক ভোটিং এর। সেখানে আছেন সহকর্মী আহমেদ সোহাগ। বিস্তারিত জানবো তার থেকে। যাচ্ছি সোহাগ, ভোট কেন্দ্রটি কেমন দেখছেন? ভোটারদের সাড়া কেমন? মক ভোটিং এর বিস্তারিত জানাবেন। শ্রেয়া, শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে আছি। এখানে মক ভোটিং চলছে। আপনি যেমনটা জিজ্ঞেস করেছিলেন, আসলে এখানে আমরা সকাল থেকে উপস্থিত হয়েছি। সকাল থেকে আমরা, যেহেতু এই ভোট কেন্দ্রে ৫০০ জনের অধিক বা কিছু বেশি ভোটার এখানে লিস্টেড আছেন যারা ভোট দিবেন, ১২টা পর্যন্ত ভোট দিতে পারবেন। আমরা ইতোমধ্যে বেলা ১১টা বেজে গিয়েছে, অর্থাৎ এই ৩ ঘন্টায় এখানে ভোট পড়েছে যতটুকু, তাতে তারা আমাদেরকে যে জানিয়েছেন প্রায় 40%-এর কাছাকাছি, অর্থাৎ 40% কাছাকাছি ভোট পড়েছে। এর মাঝে কিন্তু প্রায় ১.৫ ঘন্টার মতো ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ ছিল। প্রধান নির্বাচন কমিশনার এখানে এসেছিলেন পরিদর্শনে, এবং তার পরিদর্শনের উপলক্ষে এই ভোট কার্যক্রম বন্ধ ছিল। তখন একটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে, এখান থেকে পুরোপুরি সকল গণমাধ্যম কর্মীদেরকে বের করে দেওয়া হয়েছে, এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু তার বক্তব্যে সাংবাদিকদের কাছে এই কথাই জানিয়েছেন যে আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচন যে হবে, সেই নির্বাচনেও সাংবাদিকদেরকে ভোট কেন্দ্রের কক্ষগুলো যে আছে, কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এর প্রেক্ষিতে কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে ভোটের ব্যবস্থাপনাকে সুষ্ঠু করার জন্য এবং সাধারণ মানুষ যে আছে, এই মানুষের যে অংশগ্রহণ নিশ্চিত করা এবং ব্যবস্থাপনা আয়োজন ম্যানেজমেন্ট যেটা আছে এটাকে সুষ্ঠু করার জন্য তিনি আসলে এরকম গণমাধ্যম কর্মীদেরকেও ভোট কক্ষের বাহিরে রাখবেন, এমনটা জানিয়েছেন। তবে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে যেহেতু দুটো ভোট একসাথে হবে, গণভোট হবে, পাশাপাশি জাতীয় নির্বাচনের ভোট হবে, গণভোট সম্বন্ধে সাধারণ মানুষের সম্যক কোনো ধারণা নেই, এমনটাই বলা যায়। তারা আমাদেরকে আসলে জানিয়েছেন যে আসলে গণভোটটা কি, এই জিনিসটাও তারা আসলে একটা ক্লিয়ার জানেন না, এবং কয়টি কথার ভিত্তিতে, কয়টি পয়েন্টের ভিত্তিতে তারা আসলে হ্যাঁ এবং না ভোট দিবেন, এমনটা কিন্তু তারা আসলে নিশ্চিত নয়। অর্থাৎ এই যে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা অবস্থা, এটা কি এই আগামী ২ মাসের মধ্যে কাটানো সম্ভব কিনা, সেটা নিয়েও প্রশ্ন করেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু খুব অল্প কয়েকদিন হলো আইনটা হয়েছে, আইনটা হওয়ার পরে এখন নির্বাচন কমিশন এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে এটা সাধারণ মানুষের কাছে প্রচার করা, এবং তিনি অনুরোধ জানিয়েছেন গণমাধ্যমকেও যে গণভোট সম্বন্ধে সাধারণকে সতর্ক করে তোলার। অর্থাৎ বলা যায় এই যে মক ভোটিং যে কার্যক্রম আছে, কার্যক্রমের সকল নিয়ম মেনেই কার্যক্রম চলছে। শ্রেয়া, ধন্যবাদ সোহাগ। মক ভোটিং এর বিস্তারিত জানতে যুক্ত ছিলাম রাজধানীর শেরি বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে।